মিশরের নীল নদ, যা পৃথিবীর দীর্ঘতম নদী এবং যাকে বলা হয় জান্নাতের নদী, যেখানে আছে ধর্ম, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি ও প্রকৃতির এক দারুণ মেলবন্ধন। সহস্র বছর ধরে নীল নদ শুধু একটি নদী ছিল না, এটি ছিল জীবন, সংস্কৃতি এবং ঐতিহ্যের স্পন্দন। আফ্রিকার হৃদয় থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এই নদী মিশরকে দিয়েছে এক নতুন জীবন। যে নদীর তীরেই গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মিশর। এই নীল নদে জড়িয়ে আছে শিশু মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা প্রবাহ। এই নীল নদের কথা পবিত্র কুরআন মজিদে এবং হাদিস শরীফে উল্লেখ রয়েছে। নীল নদ শুধু একটি সভ্যতা, সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাসের মেলবন্ধনই নয়, এর সৌন্দর্য প্রত্যেকটি পর্যটককে বিমোহিত করে। মিশর ভ্রমণকালে মিশরের নীল নদের শুরুর স্থান আসওয়ান থেকে শুরু করে লুক্সর শহর হয়ে কায়রো পর্যন্ত সকল জায়গায়, কখনো ইঞ্জিন চালিত নৌকায়, কখনো পালতোলা ফেলুকাতে, আবার কখনো বিলাসবহুল জাহাজে নীল নদ ভ্রমণ করেছি। বন্ধুরা, এই ব্লগে নীল নদের বিভিন্ন স্থানের বিভিন্ন সময়ের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার পাশাপাশি নীল নদের সকল আদ্যপান্ত আপনাদের মাঝে তুলে ধরব। সুতরাং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। চারপাশে শুধু ধুধু মরুভূমি, আর এর মাঝে সবুজের ফিতে এঁকে দিয়েছে নীল নদ। এ যেন মরুভূমিতে স্বর্গের বারান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান কুদরত। প্রাচীন মিশরীয়রা নীল নদকে ডাকত ইতেরু, মানে মহানদী। আর এই নদীকে ঘিরেই তাদের জীবন, তাদের কৃষি, তাদের ধর্ম, সবকিছু। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রায় 2500 বছর আগেই বলেছিলেন, মিশর নীল নদের দান, যা আজও সমান সত্য। আমরা অনেকেই মনে করি নীল নদ শুধু মিশরের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে, কিন্তু এটি আফ্রিকার উগান্ডা এবং ইথিওপিয়া হতে উৎপত্তি হয়ে পৃথিবীর প্রায় 11টি দেশ, তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া, সাউথ সুদান এবং সুদান হয়ে মিশরে প্রবেশ করেছে এবং পরে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ হোয়াইট নাইলের উৎপত্তি হিসেবে মনে করা হয়। পরে এটি লেক কিউগা এবং আলবার্ট অতিক্রম করে সুদানে প্রবেশ করে। পরবর্তীতে সুদানের পলিমাটির সঙ্গে মিশে এর পানি ধূসর বর্ণ ধারণ করে। পানির রং ফ্যাকাশে হওয়ার কারণে একে বলা হয় হোয়াইট নীল। বন্ধুরা দেখুন, ভিক্টোরিয়া হ্রদ হতে মাটির নিচ থেকে বুদবুদ আকারে পানি উপরে উঠে আল্লাহর কুদরতে কিভাবে হোয়াইট নাইলের পানির উৎপত্তি হচ্ছে। ব্লু নীলের মূল উৎপত্তি স্থল ইথিওপিয়ার উচ্চভূমি তানা হ্রদ। বন্ধুরা, এটি হলো তানা হ্রদ। ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে গভীর গিরিখাত বেয়ে এটি সুদানে প্রবেশ করে। সাথে করে প্রচুর পলিমাটি এবং খনিজ পদার্থ বহন করে বলে এর পানির রং গাঢ় নীলাভ কালো দেখায়, তাই এটির নাম ব্লু নীল। নীল নদের মোট পানির প্রায় 85% আসে ব্লু নীল থেকে, বিশেষ করে বর্ষাকালে। নীল নদের এই দুই শাখা নদী সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়েছে। এরপর থেকে একক স্রোতধারা হিসাবে নদীটি নীল নদ নামে সুদান হয়ে মিশরে প্রবেশ করেছে। মিশরে নীল নদের প্রবেশের স্থান হলো আসওয়ান। আসওয়ানের কাছে নদীর গতিপথে নাসের হ্রদের সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ। পরবর্তীতে নদীটি মিশরের শুষ্ক মরুভূমির বুক চিরে লুক্সর শহর, কায়রো শহর পার হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এভাবেই উৎপত্তি হয়েছে বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। এর মোট দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতে 4টি নদী দেখেছেন, যার 2টি বাহ্যিক এবং 2টি অভ্যন্তরীণ বা অদৃশ্য। বাহ্যিক নদী 2টি দুনিয়াতে প্রবাহমান,
এর একটি হলো মিশরের নীল নদ এবং অন্যটি ইরাকের ফুরাত নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের যে 4টি নদী প্রত্যক্ষ করেছেন, প্রত্যেকটির মূল উৎসই জান্নাতের সিদরাতুল মুনতাহা। বন্ধুরা, আমরা এখন ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণ করছি মিশরে নীল নদের প্রবেশপথ আসওয়ান শহরের লেক নাসেরে। নীল নদের সবচেয়ে সুন্দর অংশ আসওয়ান। এখানে নদী এত প্রশস্ত, এত শান্ত, মনে হয় যেন এক বিশাল হ্রদ। আসওয়ানের নদীর পাড়ে বিশাল বিশাল পাথরের পাহাড় বিদ্যমান। এছাড়াও আসওয়ানে নৌভ্রমণ করে নদীর পাড়ে দেখতে পাবেন প্রাচীন নুবিয়ান গোষ্ঠীর ব্যতিক্রমী ঘরবাড়ি ও জীবনধারা, যা আপনাকে মুগ্ধ করবেই। প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল এই নীল নদের উপর। প্রতি বছর নদীর বন্যা পলিমাটি বয়ে আনত, যা জমিকে উর্বর করত এবং কৃষিকাজকে সম্ভব করে তুলত। নীল নদ শুধু খাদ্য ও জলের উৎসই ছিল না, এটি ছিল তাদের যোগাযোগের প্রধান মাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। তারা নীল নদকে দেবতারূপে পূজা করত এবং তাদের বিশ্বাস ও ঐতিহ্যে এই নদীর একটি বিশেষ স্থান ছিল। আজও নীল নদ মিশরের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। মিশরের নীল নদ যেন শুষ্ক মরুভূমির ভিতরে এক প্রাণের ছোঁয়া। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এখনও মিশরের 95% মানুষ নির্ভর করে এই নীল নদের উপর। সকল মানুষ নীল নদের চারপাশে মিশরের মোট আয়তনের 3% জায়গায় বসবাস করে এবং এখানে 97% জায়গায় খালি পড়ে আছে। এখানে বেশিরভাগ জায়গায় শুষ্ক মরুভূমি, যেখানে মানুষ বসবাস করতে পারে না। শুধু তাই নয়, এদের প্রাচীন সকল স্থাপনা যেমন পিরামিড, ফেরাউনের রাজপ্রাসাদ, বিখ্যাত সব মন্দির সবই নীল নদের পাড়েই গড়ে উঠেছে। এ কারণেই বলা হয়, যেখানে নীল শেষ সেখানে জীবন থেমে যায়, আর যেখানে নীল বয়ে চলে সেখানেই জন্ম হয় সভ্যতার। মিশর ভ্রমণকালে এর প্রমাণ সচক্ষে অনুধাবন করলাম। যখন বাস করে লুকজোর শহর থেকে আসওয়ান শহরে যাচ্ছিলাম, তখন কোথাও দেখলাম শুষ্ক জনমানববিহীন ধুধু মরুভূমির প্রান্তর, এবং যখন আমরা নীল নদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন চোখে পড়ল সবুজ গাছপালা এবং তরতাজা ফসলের মাঠ। তখন মনে হচ্ছিল আমরা কোনো মরুভূমির দেশে অবস্থান করছি না, আমরা মরুভূমির প্রান্তর থেকে চলে এসেছি কোনো সুজলা সহলা শস্য শ্যামল দেশে। আসওয়ান বাঁধ নির্মাণের ফলে এখন মিশরের নীল নদে আর আগের মতো বন্যা হয় না। তাই মিশরীয়রা ফসলের সেচ কার্য পরিচালনার জন্য নীল নদের পাড় কেটে ক্যানেল তৈরি করেছে। ক্যানেলের পানি দিয়ে তারা সেচ কার্য পরিচালনা করে। পাশাপাশি ক্যানেলের তলদেশে জমা নদীর কালো পলিমাটি জমিতে দিয়ে তারা জমিকে উর্বর করে তোলে। আসওয়ানে যাওয়ার সময় নীল নদের পাশে অনেক ক্যানেল চোখে পড়ল। আসলে এখনো নীল নদ ব্যতীত মিশরের অস্তিত্ব কল্পনাই করা যায় না। প্রাচীনকালে নীল নদ ছিল মিশরের প্রধান পরিবহন মাধ্যম। পিরামিড এবং মন্দির তৈরির বিশাল বিশাল পাথর, ওবেলিস্ক, গ্রানাইট আসওয়ান থেকে নৌকায় করে লুকজোর বা গিজায় আনা হতো। এছাড়াও নীল নদের মাধ্যমে সুদান এবং অন্যান্য দেশের সাথে বাণিজ্য চলত। নীল নদের প্রবাহ পুরোটাই ভিন্ন চিত্র। গ্রীষ্মকালে যেখানে সকল নদীর পানি কমে আসে, তখন নীল নদের পানি বৃদ্ধি পায়। অপরদিকে শীতকালে নীল নদের পানি কমে আসে। পূর্বে শীতকালে যখন নীল নদের পানি শুকিয়ে যেত, তখন প্রাচীন মিশরীয়রা এক সুন্দরী ষোড়শী তরুণীকে নীল নদে উৎসর্গ করত। তাদের মধ্যে কুসংস্কার ছিল যে এই উৎসর্গের ফলে নীল নদের পানি বৃদ্ধি পায়। 640 খ্রিস্টাব্দে বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা মিশর জয় করে। তখন শীতকালে নীল নদ শুকিয়ে গেল এবং মিশরীয়রা তাদের আগের প্রথা অনুযায়ী একজন
ষোড়শী তরুণীকে নীল নদে উৎসর্গ করতে উদ্যত হল। যেহেতু এটি একটি গর্হিত কাজ এবং ইসলামে নিষিদ্ধ, তাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বাধা প্রদান করলেন এবং আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানিয়ে একটি চিঠি লিখলেন। চিঠির উত্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নীল নদকে একটি চিঠি লিখলেন এবং চিঠিটি নীল নদে নিক্ষেপ করতে বললেন। নীল নদকে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে মানব কল্যাণে প্রবাহিত হয়ে যাও, আর তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তবে তুমি প্রবাহিত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন এই চিঠিটি নীল নদের বুকে নিক্ষেপ করা হয়, তখন সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ! এক রাতের মধ্যে 16 গজ উচ্চতার পানির প্রবাহ শুরু হয়ে গেল, যা অন্য সময়ের তুলনায় প্রায় 6 গজ বেশি। সেই সময় থেকে নীল নদের পানি প্রবাহ শুরু এবং মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় এখন পর্যন্ত প্রবাহমান। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি প্রাচীন বিশ্বের সবচেয়ে জমকালো লুক্সোর শহরের প্রবাহিত নীল নদে। এই লুক্সোর শহরের নীল নদের পার ঘেঁষেই ফেরাউনের রাজপ্রাসাদ অবস্থিত এবং এই লুক্সোর শহরের নীল নদের পানিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য শিশু মুসা আলাইহিস সালামকে তার মা বাক্স করে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন এবং আল্লাহর অশেষ রহমতে নীল নদের পানিতে ভেসে তা ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে ঠেকল এবং ফেরাউনের স্ত্রী নেফারতারি অর্থাৎ বিবি আসিয়া আলাইহিস সালাম শিশু মুসা আলাইহিস সালামকে পরম যত্নে কোলে তুলে নিলেন। ফেরাউনের রাজপ্রাসাদেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বিবি আসিয়া আলাইহিস সালাম বড় করে তুললেন। নীল নদ ভ্রমণের সবচেয়ে খাঁটি অভিজ্ঞতা হল পাল তোলা নৌকা বা ফেলুকাতে চড়া। ফেরাউন তার প্রাসাদ হতে ফেলুকাতে চড়ে এই লুক্সোর শহরের নদী দিয়েই তার সাম্রাজ্য দেখতে বের হতো। মিশরীয়রা তাদের ঐতিহ্য হিসেবে এটিকে এখনো টিকিয়ে রেখেছে। বর্তমানে এটি মিশরের পর্যটন সম্পদে পরিণত হয়েছে। এই কাঠের পালতোলা নৌকা 1000 বছর ধরে একই রকম আছে, কোনো ইঞ্জিন নেই, শুধু বাতাসের উপর ভরসা। আমরা লুক্সোর শহরের নীল নদের সৌন্দর্য এই ফেলুকাতে চড়ে উপভোগ করব এবং নীল নদে সূর্যাস্তের দৃশ্য দেখব। বন্ধুরা দেখুন বাচ্চা দুটি কিভাবে ফেলুকাকে চলার জন্য উপযুক্ত করে তুলছে। নীল নদের পানির ওপারে পশ্চিম দিকে তাকালেই দেখতে পাওয়া যায় মৃতের শহর, আর পূর্ব দিকে জীবিতদের ব্যস্ত নগরী। আসলে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে নীল নদ হলো স্বর্গ আর মর্ত্যের সংযোগস্থল। যদি আরাম করতে চান তাহলে নীল নদের 5 স্টার ক্রুজ জাহাজে চড়ে বসুন। লুক্সোর থেকে আসওয়ান বা উল্টো পথে 3-4 দিনের ক্রুজ আছে। জাহাজে থাকবেন, খাবেন এবং নীল নদের দুই পাশের প্রাকৃতিক দৃশ্য এবং মন্দির দেখতে দেখতে এগিয়ে যাবেন। তবে এখানে খরচ হতে পারে বাংলাদেশি টাকার 50 থেকে 60 হাজার টাকার মতো। আল কোরআনে নীল নদকে নাম ধরে সরাসরি উল্লেখ করা হয়নি, তবে হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মিশর, প্রবাহমান পানি, ফেরাউনের ক্ষমতার প্রতীক হিসেবে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ এই নদীর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আজ-জুখরুফের 51 নম্বর আয়াতে ফেরাউনের একটি ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে, ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করে বলল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? এই নদ নদী কি আমার প্রাসাদের নিচে প্রবাহিত নয়? তবুও কি তোমরা দেখো না? এই বক্তব্যের মাধ্যমে ফেরাউন ইঙ্গিত দিতে চায় যে নীল নদের উপর তার নিয়ন্ত্রণই প্রমাণ করে তিনি প্রকৃত অধিপতি। নীল নদের উপর নিয়ন্ত্রণ মানে সমগ্র দেশের ভাগ্য নির্ধারণের ক্ষমতা, যা ফেরাউন তার শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য ব্যবহার করে। সূরা আল কাসাসের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর আমি মুসার মায়ের প্রতি প্রত্যাদেশ করলাম যে তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভয় করো না ও দুঃখ করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব।
এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। উক্ত দুটি আয়াতে বর্ণিত নদী বা স্রোতধারা বলতে মূলত নীল নদ ও তার শাখা প্রশাখাগুলোকে বোঝানো হয়েছে। ফেলুকাতে চড়ে পবিত্র কুরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের স্মৃতি রোমন্থন করতে করতে লুকজোরে নীল নদের সন্ধ্যা নেমে আসলো এবং নীল নদে সূর্যাস্ত উপভোগ করলাম। নীল নদের সূর্যাস্ত আমার জীবনে দেখা সেরা সূর্যাস্তগুলোর একটি। সোনালি আলো যখন নদীর বুকে পড়ে তখন মনে হয় যেন সোনা গলছে। এপিসোডটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।